হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসজি বাংলা টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে 2025 সালে সম্পূর্ণ নতুন নিয়মে শুধুমাত্র আপনি আপনার জমির খতিয়ান দিয়ে একটি পর্চার জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর আপনি কিভাবে সেই পর্চাটি ডাউনলোড করবেন। এছাড়া এর পাশাপাশি যারা নতুন রয়েছেন, অর্থাৎ যারা ফার্স্ট টাইম বাংলার ভূমি এই ওয়েবসাইটে ভিজিট করে পর্চার জন্য আবেদন করতে চান, তারা কিভাবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন তারই সম্পূর্ণ প্রসেস A to Z ফার্স্ট টু লাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমরা যখনই এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে পোস্ট করব তখনই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনি এই কাজটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু করতে পারবেন। এছাড়া আপনার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে তো সেগুলো দিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিন্তু আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে banglarbhumi.gov.in এই লিখে সার্চ করবেন। এই লিখে সার্চ করতেই প্রথমে যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন বাংলার ভূমি বলে, তো এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো ফার্স্টেই বাংলার ভূমি এই ওয়েবসাইটে ভিজিট করার সময় আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এই পপ আপটিকে আপনাদেরকে কিন্তু এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিতে হবে। তো পপ আপটি কেটে দেওয়ার পর আমাদেরকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তার কারণ আমরা যেহেতু ফার্স্ট টাইম পর্চার জন্য এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আবেদন করতে চাই, তো সেহেতু আমাদের কাছে কোনো রকমের কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই। তো সেহেতু আমাদেরকে প্রথমত ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো সেটি করার জন্য কিন্তু আমাদেরকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে এই যে সাইন আপ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে প্রথমত সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনি আপনার নাম দিয়ে বা আপনার ডিটেলস দিয়ে কিন্তু এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এবং অন্যজনের পর্চার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন ফর্মের প্রথমেই রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নামের প্রথম নামটি কিন্তু এই ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিতে হবে। তো এরপর মিডল নেম, অর্থাৎ আপনার নামের যদি কোনো রকমের কোনো মিডল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু মিডল নেমের জায়গায় মিডল নেমটি বসিয়ে দেবেন। তো এরপর লাস্ট নেম, অর্থাৎ আপনার নামের লাস্ট নেম অর্থাৎ টাইটেল কিন্তু আপনাকে এই লাস্ট নেমের জায়গায় বসিয়ে দিতে হবে। তো এরপর রয়েছে গার্জিয়ান নেম, অর্থাৎ আপনার বাবার নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। আর যদি আপনার বাবা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমানে যিনি গার্জিয়ান রয়েছেন তিনার নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এরপর রয়েছে অ্যাড্রেস, তো আপনার ফুল অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আরেকটি কথা, এখানে আপনি আপনার শুধুমাত্র গ্রামের নামটিও কিন্তু বসিয়ে দিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন রয়েছে এন্টার টাইপ, তো এন্টার টাইপের জায়গায় আপনারা সিটিজেন সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনারা যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করছেন তারা কিন্তু মিউনিসিপ্যালিটির নামটি এখানে লিখে দিবেন এবং যারা ব্লকের আন্ডারে বসবাস করছেন তারা কিন্তু তাদের ব্লকের নামটি কিন্তু এখানে লিখে দেবেন। তো এরপর রয়েছে পিএস, অর্থাৎ পুলিশ স্টেশন, তো আপনাদের পুলিশ স্টেশন কী রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। তো এরপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের জেলা কী রয়েছে সেই জেলাটি কিন্তু এখানে লিখে দিবেন। তো এরপর রয়েছে পিনকোড, অর্থাৎ আপনার এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোডের নাম্বারটি কিন্তু আপনাকে এই পিনকোডের জায়গায় লিখে দিতে হবে। তো এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস, তো আপনার একটি অ্যাক্টিভ বা চালু ইমেল আইডি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এছাড়া ডান দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, অর্থাৎ আপনার অ্যাক্টিভ এবং চালু মোবাইল নম্বর কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আর এখানে যে মোবাইল নাম্বারটি আপনি ইনপুট করবেন সেই মোবাইলের সঙ্গে কিন্তু আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকতে হবে। আর এখানে আপনি যখনই মোবাইল নাম্বারটি ইনপুট করবেন তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ওটিপি, তো এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো এইখানে কিন্তু আপনাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং যে পাসওয়ার্ডটি আপনি পাসওয়ার্ডের জায়গায় দেবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু দ্বিতীয়বার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনাকে বসিয়ে দিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন ডান দিকে এন্টার ক্যাপচার কোড, তো ডান দিকে যে
ক্যাপচা কোডটি আপনি দেখতে পাচ্ছেন। তো সেই ক্যাপচা কোডটি কিন্তু দেখে এই এন্টার ক্যাপচা কোডের জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নিচে সাবমিট বলে একটি বাটন দেখতে পাচ্ছেন। তো এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করতে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনাকে আবার কিন্তু এই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। তো সেজন্য আবার পুনরায় কিন্তু আপনাকে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এখানে আসার পর উপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে একটি অপশন। তো আপনাকে এবার সাইন ইনে ক্লিক করতে হবে। তো সাইন ইনে ক্লিক করতে কিন্তু আপনার সামনে এরকম একটি লগইন এর পেজ চলে আসবে, যেখানে আপনি ফার্স্টেই দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে ডিপার্টমেন্টাল ইউজার এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে সিটিজেন। তো আপনি অবশ্যই সিটিজেন এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো এই ইউজার নেমের জায়গায় আপনি একটু আগে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। তো এরপর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি কিন্তু নিচে এন্টার ক্যাপচা কোডের জায়গায় বসিয়ে দিতে হবে। তো আপনি যদি কোনো কারণবশত এই ক্যাপচা কোডটি বুঝতে না পারেন তো এখানে নিচে এন্টার ক্যাপচা কোডের উপরে রিফ্রেশ বলে একটি বাটন দেখতে পাচ্ছেন। তো আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করে কিন্তু আপনি একটি নতুন ক্যাপচা কোড জেনারেট করে নিতে পারবেন। তো এরপর নিচে যে লগইন বাটনটি দেখতে পাচ্ছেন এই লগইন বাটন আপনি ক্লিক করে দেবেন। লগইন বাটনে ক্লিক করতে কিন্তু আপনি বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনি সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবেন। লগ ইনের প্রথমে কিন্তু এরকম একটি ডিসক্লেমার চলে আসবে, এটিকে আপনি এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবেন। তো এরপর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখান থেকে সার্ভিস ডেলিভারি বলে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে কিন্তু অনেকগুলি অপশন খুলে যাবে। তো এখান থেকে আপনাকে আর রিকোয়েস্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি ডিসক্লেমার চলে আসবে। তো এখান থেকে এই ডিসক্লেমারটাকে ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবেন। তো এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে, যেটিকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে জমির পর্চার জন্য আবেদন করতে চান তো সেই জমিটি কোন ডিস্ট্রিক্টের আন্ডার পড়ছে সেই ডিস্ট্রিক্টটিকে কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যেহেতু নদিয়া, তো আমি নদিয়া সিলেক্ট করে নিয়েছি। এরপর ব্লক, তো ব্লকটি কিন্তু আপনাকে এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ব্লক সিলেক্ট করা হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন মৌজা, অর্থাৎ আপনার জমিটি কোন মৌজার আন্ডারে রয়েছে সেই মৌজাটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে মৌজা সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে একটি অপশন দেখতে পাবেন খতিয়ান নম্বর বলে, অর্থাৎ আপনি যে জমির পর্চা বার করতে চান অর্থাৎ পর্চার জন্য আবেদন করতে চান তো সেই জমির খতিয়ান নম্বরটি কিন্তু আপনাকে এই খতিয়ানের জায়গায় বসিয়ে দিতে হবে। খতিয়ান নম্বর বসানো হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে ফার্স্ট নেম, অর্থাৎ আপনি যার পর্চার জন্য আবেদন করছেন তার ফার্স্ট নেমটি কিন্তু এই ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন। তো এরপর রয়েছে লাস্ট নেম, অর্থাৎ আবেদনকারীর টাইটেল কি রয়েছে সেই টাইটেলটি কিন্তু এই লাস্ট নেমের ঘরে বসিয়ে দিতে হবে। তো এরপর রয়েছে ফাদার, হাজব্যান্ড এবং আদার, অর্থাৎ আপনি যদি ছেলে হন তো সেক্ষেত্রে আপনার বাবার নামটি এই গার্জিয়ান নেমের জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে। এছাড়া আপনি যদি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর নামটি কিন্তু এই গার্জিয়ান নেমের জায়গায় বসিয়ে দিতে হবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেস 1 রয়েছে, অ্যাড্রেস 2 রয়েছে এবং অ্যাড্রেস 3 রয়েছে। তো আপনি শুধুমাত্র যদি আপনার গ্রামের নামটি লিখে দিতে চান তাও লিখে দিতে পারেন অ্যাড্রেসের জায়গায়, তাও কিন্তু এই আবেদনটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসের জায়গায় আমার যে গ্রামের নামটি রয়েছে সেই গ্রামের নামটি এখানে ইনপুট করে দিচ্ছে। ইনপুট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে কিন্তু এই ক্যাপচা কোডের ঘরে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ক্যালকুলেট ফি। তো এবার কিন্তু আপনাকে এই ক্যালকুলেট ফিতে ক্লিক করতে হবে এবং ক্যালকুলেট ফিতে ক্লিক করতেই নিচে একটি পপআপ চলে আসবে, যেখানে আপনি 3টি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, আরেকটি হচ্ছে নম্বর অফ পেজ, আরেকটি হচ্ছে প্রসেস ফি। এবং অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন। এছাড়া আপনার পর্চার কটি পেজ রয়েছে সেই পেজের নাম্বারটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, শো হবে। এছাড়া একটি পেজের জন্য কত টাকা ফি চার্জ করছে তো সেটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো একটি পেজের জন্য কিন্তু এখানে 20 টাকা চার্জ করছে। এছাড়া আপনার যদি 2টি পেজ হতো তো সেক্ষেত্রে কিন্তু 40 টাকা চার্জ করতো। যতগুলি পেজ হবে ততগুলি কিন্তু আপনাকে 20 টাকা করে একটি পেজের জন্য কিন্তু দিতে হবে। তো এবার আমরা দেখব যে এই পেমেন্টটি কিভাবে করব। তো আমাকে কিন্তু এখানে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্টটি করার জন্য কিন্তু অনেকগুলি মেথড এখানে রয়েছে, পেমেন্ট মেথড। তো এখানে যতগুলি পেমেন্ট মেথড রয়েছে সব থেকে সহজ মেথড হচ্ছে SBI পে। তো আমি সেই SBI পেটি সিলেক্ট করে নিচ্ছি। তো SBI পে সিলেক্ট করলে কিন্তু আপনি আপনার ফোনপে, গুগল পে কিংবা আপনার পেটিএম এর QR কোডের স্ক্যানার দিয়ে কিন্তু আপনি স্ক্যান করে এই পেমেন্টটি করতে পারবেন। তো এরপর আপনি ডান দিকে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি আবারও ডিসক্লেমার চলে আসবে, যেটিকে আপনি এই এক্সিট বাটনে ক্লিক করে কিংবা এই ক্রস চিহ্নে ক্লিক করে কিন্তু এই ডিসক্লেমারটিকে আপনি সরিয়ে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে
নতুন একটি পেজ চলে এসেছে এবং এখানে আপনার পেমেন্টের রেফারেন্স নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া আপনি কত টাকা ফি এখানে পেমেন্ট করছেন সেই অ্যামাউন্টটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে নিচে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন। তো এই কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করতে কিন্তু আপনাকে এই পেমেন্টটি করার জন্য আপনাকে রিডাইরেক্ট করা হবে গ্রিপস 2.0 এই পোর্টালে। তো এখান থেকে কিন্তু আপনাকে এই পেমেন্টটি করতে হবে, আর এই পেমেন্টটি কিন্তু আপনাকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এছাড়া এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। এছাড়া পেমেন্টের সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এই পেজটিকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি কত টাকা পেমেন্ট করছেন সেই পেমেন্টের যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হবে এখানে। তো এখান থেকে আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড চেকড। তো এই অপশনে কিন্তু আপনাকে চেক করে দিতে হবে। চেক করলে কিন্তু এই নিচে নেক্সট বাটনটি শো হবে। তো এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড SBI পে সিলেক্ট করে নেবেন। এরপর ডান দিকে পে থ্রু, এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। এবার নেক্সটে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এটিকেও কিন্তু আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন কিংবা আপনি প্রিন্ট আউটও বার করে নিতে পারেন। তো এখান থেকে আপনি সমস্ত কিছু দেখে নেওয়ার পর ডান দিকে নিচে ওকে বলে একটি বাটন দেখতে পাচ্ছেন। তো এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করতে কিন্তু আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসলে পে নাও বলে একটি বাটন দেখতে পাচ্ছেন। তো এই অপশনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে অনেকগুলি পেমেন্ট মেথড কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যেটি থাকবে সেটি দিয়ে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন। তো এখন আমি আপনাদের সামনে গুগল পে, ফোনপে কিংবা পেটিএমের QR কোডের স্ক্যানার দিয়ে আপনাদেরকে স্ক্যান করে এই পেমেন্টটি করে দেখাবো। তো সেজন্য আমি এটি সিলেক্ট করে নিয়েছি এবং উপরে UPI QR কোড বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে কিন্তু নিচে একটি পেমেন্ট বা পে নাও একটি অপশন চলে আসবে। তো পে নাওতে আপনি ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করতে কিন্তু আপনার সামনে একটি QR কোড শো হবে। তো এই QR কোডটি কিন্তু আপনি আপনার গুগল পে, ফোনপে কিংবা পেটিএম দিয়ে কিন্তু স্ক্যান করে আপনি এই পেমেন্টটি করতে পারবেন। তো এই পেমেন্টটি আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে, আর এই পেজের প্রথমে আপনি দেখতে পাবেন ট্রানজ্যাকশন মেসেজের নিচে পেমেন্ট সাকসেসফুল লেখা রয়েছে। অর্থাৎ আপনি এখন যে পেমেন্টটি করলেন সেই পেমেন্টটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনি আপনার পেমেন্ট আইডি নাম্বার এখানে দেখতে পাবেন। এছাড়া আপনি কত টাকা এখানে পেমেন্ট করলেন সেই পেমেন্টের অ্যামাউন্টও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া নিচে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে ভিউ চালান ডিটেলস এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে ডাউনলোড চালান। তো এবার আপনি যদি চালানের ডিটেলস দেখতে চান তো বাঁদিকে ভিউ চালান ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনি চালানের ডিটেলসগুলি দেখতে পারেন। এছাড়া আপনি যদি এই চালানটি ডাউনলোড করতে চান তো এই ডাউনলোড চালানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ডাউনলোড চালানে ক্লিক করতে কিন্তু আপনার সামনে চালানটি ডাউনলোড হয়ে যাবে এবং চালানটি আপনার সামনে এরকমভাবে শো হবে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার চালানটি শো হবে। সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আপনি এই চালানটি কিন্তু ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট বার করে নেবেন। পরবর্তীতে কিন্তু আপনার যখন পর্চা ডাউনলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই চালান ডিটেলসটি কিন্তু প্রয়োজন হবে। আর পর্চা ডাউনলোড করার সময় কিন্তু আপনার রেফারেন্স নাম্বার এবং GRN নাম্বার কিন্তু অবশ্যই সেখানে দিতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার পর্চা ডাউনলোড করতে পারবেন না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরও আর দিয়ে কিন্তু রেফারেন্স নাম্বারটি রয়েছে, এছাড়া GRN নাম্বার কিন্তু রয়েছে। তো এটিকে যদি আপনি প্রিন্ট আউট করতে চান তো নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এক্সিটের পাশে একটি প্রিন্টের অপশন। তো এই প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনি এই চালান ডিটেলসটি কিন্তু আপনি প্রিন্ট আউট বার করে নিতে পারেন। তো এবার দেখব যে আপনি আপনার জমির পর্চা কিভাবে ডাউনলোড করবেন। তো পর্চা ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে আবার পুনরায় কিন্তু বাংলার ভূমি এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করার পর আপনার সামনে এরকম অনেকগুলি অপশন চলে আসবে। তো এখান থেকে সিটিজেন সার্ভিস আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন GRN সার্চ। তো এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। GRN সার্চ অপশানে ক্লিক করতে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ বলে একটি অপশন রয়েছে। তো এই রিকোয়েস্ট টাইপে আপনাকে সিলেক্ট করে কিন্তু আপনাকে আরও আর ম্যাপ এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে। তো এরপর এন্টার GRN নাম্বার, অর্থাৎ আপনি একটু আগে যে GRN নাম্বারটি পেলেন সেই GRN নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করে দিতে হবে। তো এখানে GRN নাম্বার ইনপুট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর, অর্থাৎ আপনি একটু আগে যে রেফারেন্স নাম্বারটি পেলেন ডাউনলোড চালানে ক্লিক করে যে রেফারেন্স নাম্বারটি আপনি পেয়েছিলেন তো সেই রেফারেন্স নাম্বারটি কিন্তু এই অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় বসিয়ে দেবেন। তো এরপর নিচে ক্যাপচা কোড, অর্থাৎ আপনাকে ডান দিকে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি কিন্তু এই বাঁ দিকে যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সে কিন্তু এই ক্যাপচা কোডটি দেখে দেখে এন্ট্রি করে দিতে হবে। তো এরপর নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে যেখানে লেখা থাকবে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফিচার্স। তো এখানে আপনি একটি ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে আপনি
ক্লিক করে দেবেন। এছাড়া ডান দিকে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখতে পাবেন, জিআরএন নাম্বার দেখতে পাবেন, পেমেন্ট ডেট অর্থাৎ আপনি কবে এই পেমেন্টটি করেছিলেন সেই পেমেন্ট ডেটটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া অ্যাকাউন্ট হেড এখানে দেখতে পাবেন। এছাড়া আপনি কত টাকা পেমেন্ট এখানে করেছিলেন সেই পেমেন্টের অ্যামাউন্টটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, দেখাবে। তো এরপর আপনাকে নিচে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করতে কিন্তু আপনার সামনে আরও একটি নতুন পপ আপ শো হবে, যেখানে লেখা থাকবে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব, এবং তার পাশে লেখা থাকবে থ্যাংক ইউ। তো এখান থেকে আপনাকে একটি ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ বলে একটি অপশন রয়েছে। তো এই পর্চাটিকে ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে এই ডাউনলোড পিডিএফে ক্লিক করতে হবে। ডাউনলোড পিডিএফে ক্লিক করতে কিন্তু আপনার পর্চাটি ডাউনলোড হয়ে যাবে, এবং এই পর্চাটি ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনি আপনার এই পর্চাটির একটি প্রিন্ট আউট বার করে রাখবেন। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পর্চার জন্য আবেদন করার পর কতদিনের মধ্যে এই পর্চাটি ডাউনলোড করা যাবে। দেখুন, অনেক ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 দিন কিংবা তার বেশিও কিন্তু সময় লাগে। তো আপনাকে কন্টিনিউ চেক করতে হবে, এর কোনো নির্দিষ্ট সময় নেই। যখন অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু আপনি আপনার পর্চাটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন তো অবশ্যই মনে করে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে যখনই আমরা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে পোস্ট করব তখনই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।